রহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আবু বকর চলো রওনা দেই। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি হিজরতের কথা বলেছেন ওই দিনই আমি বাড়িতে এসে বাজার থেকে 2টা উট কিনে নিয়ে আসছি। এত সুন্দর উট এখন হয়েছে নষ্টপুষ্ট, অনেক সুন্দর শক্তিশালী হয়েছে। ইচ্ছা করলে উট 2টাও আমরা নিয়ে যাইতে পারি। রহমাতুল লিল আলামিন উট নিয়ে তখন উটের কথা বলার পর তিনি রওনা দিয়েছেন। রহমাতুল লিল আলামিন যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, রহমাতুল লিল আলামিন, আমাদের খেয়াল আমরা তো মক্কা ছেড়ে মদিনার দিকে যাব, তাহলে কেন আমরা উল্টা দিকে রওনা দিয়েছি? রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, হয়তো আমরা যদি এখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমরা তো মদিনার দিকে যাব, সবাই কাফেররা জানে আমাদেরকে খোঁজার জন্য কাফেররা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিবে। জন্য ভাই আবু বকর, আমাদের খেয়াল হচ্ছে পিছনের দিকে রওনা দেওয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেওয়ার সময় নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালিগালাজ করেছে। নবীকে জাদুকর বলেছে, নবীর মাথায় সমস্যার কথা বলেছে। রহমাতুল লিল আলামিন যে রাস্তায় চলতেন, বুড়ি রাস্তায় কাঁটা দিয়ে রাখতো। এরপরও দেখে কিরে দলে দলে মানুষ মুসলমান হয়, নবী মুহাম্মাদের হাতে পড়ে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। কারণ কি? এভাবে যখন দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে দিতে মানুষ যখন মুসলমান হয়েছে, আবু বকর, ওমর, উসমান, আলী যখন মুসলমান হয়েছে, ইসলামের পেয়ালা পান করেছে, তখন কাফেরদের বৈঠক শুরু হয়ে গেছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কিন্তু এর আগে, নবুয়তের আগে সবাই তাকে আলামিন বলছে, চিরন্তর সত্যবাদী বলেছে। সবাই এক বাক্যে কোনো কিছু আমানতের মাল রাখতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই রেখেছে। আমরা ঘটনা জানি না, কিন্তু যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন দুনিয়াতে বাড়তে শুরু করলো। দাওয়াত দিতে দিতে এমন এক সময়ের মধ্যে কাফেরদের সংসদের মধ্যে একটা আইন পাশ হলো, মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই যে পরামর্শ করতেছে, এটা কি আল্লাহ দেখতেছেন না? দেখতেছে। তাদের কথা ছিল কি ইসলামকে বিদায় করতে হবে, নবীকে বিদায় করতে হবে। বর্তমান সময়েও দেখবেন যারা কোরআন হাদিসের কথা বলে, যখন কোরআন নিয়ে সামনে যখনই আয়াত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে, বিভিন্ন মানুষ বলে এই আলেমটা জঙ্গি, বলে না? এ আলেম সারা জীবন আসমানের উপরের কথা শুনেছি, মাটির নিচের কথা শুনেছি, এখন থেকে আলেম খুলে জমিনের মধ্যে কি হয় আমরা যা করি এর বিপক্ষে কথা বলে। মানে কোরআনে সুদের কথা নাই, ঘুষের কথা নাই, অন্যায় অবিচারের কথা নাই, সবই তো আছে। এগুলো যখন প্রকাশ করতে থাকে তখন এক শ্রেণীর মানুষ বলে ইসলাম দুনিয়াতে রাখা যাবে না। যেমনি ভাবে কিছুদিন আগেও দেখছেন, 2-4 দিন আগে আপনাদের মাদারীপুরের প্রথম আসনের 1 আসনের এমপি হানজালাকে জঙ্গি বলে নাই? কেন বলছে? তাদের ইসলাম, মাথার পাগড়ি দেখে তাদের সহ্য হয় না। এদিকে যাব না, যে কথা বলতেছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের সিদ্ধান্ত দেখতেছে না? দেখতেছে সব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে খবর দিয়েছে, জিবরিল নবী মুহাম্মদকে গিয়ে, আমার নবীকে গিয়ে বলে আসো যে তোমাকে মারার জন্য কাফেররা একটা সংসদ করেছে, যে তোমাকে কিছুদিনের মধ্যে বিদায় করে দেবে। এই ঘোষণাটা যখন দেওয়া হলো, তখন
রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, এই মক্কায় হয়তো তোমার থাকা হবে না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা হিজরত করে আমাদের মদিনায় যাইতে হইতে পারে। আর মদিনায় যে সময় যাইতে হবে, আমার হিজরতের সঙ্গী হবে তুমি আবু বকর। এ কথা হযরত আবু বকর সিদ্দিককে যখন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছে, গিয়ে বাজার থেকে 2টা উট কিনছে, আর এক বাড়ি দিয়ে আসছে যে তোমাকে মাস গেলে এত টাকা দেব। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে, তুমি যে 2টা উট কিনলে, উট দিয়ে কি করবে? আবু বকর বলে, আমি যা মনে তাই করি, তোমাকে আমি এটা দিয়েছি যে মাস গেলে তোমাকে টাকা দেব, তোমার কাজ হচ্ছে এটাকে খাওয়াই টাওয়াই তাজা মোটা শক্তিশালী বানাবে, এটা হচ্ছে তোমার কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে আসছে, রাত্র হয়ে গেছে, দরওয়াজার সাথে হেলান দিয়ে ঘুমায়, দাঁড়িয়ে আছে। রহমাতুল লিল আলামিনের কথা মনে আছে, কোন দিন যিনি রহমাতুল লিল আলামিন ডাক দেবে, আবু বকর ঘর থেকে বের হও। এভাবে কিছুদিন অতিক্রম হয়ে যাচ্ছে, বিবি ডাক দিয়ে বলতেছে, প্যানের স্বামী, এভাবে তো দরওয়াজার সাথে হেলান দিয়ে ঘুমাইলে তোমার ঘুম হবে না, খাট আছে, খাটের উপরে এসে ঘুমাও। আবু বকর ডাক দিয়ে বলতেছে, না, আমি হেলান দিয়ে এখানে ঘুমাচ্ছি, আমার ঘুম সুন্দর মতো হচ্ছে, সমস্যা নাই। আসলে আপনারাই বলেন, দাঁড়া হইয়ে কি ঘুমানো যায়? ঘুম আসে? ঘুম তো আসে না। এরপরও কয়েকদিন চলে গেল, আবার জিজ্ঞাসা করতেছে, স্বামী আমার, আপনাকে দেখতেছি হেলান দিয়ে ঘুমাচ্ছেন, মাঝে মাঝে মাথাটা কাত হয়ে পড়ে যায়, মাঝে মাঝে আপনার ঘুমের কারণে আপনি পড়ে যাইতে চান, আপনি তো ইচ্ছা করলে খাটের উপরে ঘুমাইতে পারতেন, আপনি কেন দরওয়াজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, গোপন কথা কাউকে বলি নাই, রহমাতুল লিল আলামিন বলতে নিষেধ করেছে, এরপরেও আমি তোমাকে বলছি, রহমাতুল লিল আলামিন আমাকে বলে দিয়েছে, আমার একদিন হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে, সেই হিজরতের সঙ্গী হব আমি। আর এই সঙ্গে যে আমি হব, রহমাতুল লিল আলামিন যদি দরজায় এসে এক ডাকের জায়গা যদি 3 ডাক দেয়, তাহলে তো রহমাতুল লিল আলামিন কষ্ট পাবে, যার দরুন আমার জীবনটা বৃথাও হয়ে যাইতে পারে, যার দরুন আমি ঘুমাই না। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে, বিবি, স্বামী আমার, এভাবে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন, এমনকি আপনি মারাও তো যাইতে পারেন, আপনার খাওয়া ঠিক নাই, গোসল ঠিক নাই, কিছু ঠিক নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, বিবি, আমার মতো যদি হাজারো আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাতে আমার মতো আবু বকরের কিচ্ছু হবে না, তবে রহমাতুল লিল আলামিনের একটা ডাক এর থেকেও বেশি দাম। মুসলমান বাবাজিরা আমার, কাফেরদের সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। ফাইনাল হয়ে যাওয়ার পর রহমাতুল লিল আলামিনকে আক্রমণ করবে, খুন করবে। এখন রহমাতুল লিল আলামিনকে মারার জন্য তাদের সংসদের মধ্যে পাশ হয়ে গেল, আগামীকাল ভোরবেলা নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আপনারাই বলেন, এই সমস্ত সিদ্ধান্ত আল্লাহ আকাশ থেকে দেখছেন কিনা? সমস্ত সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, হে জিবরিল, চলে যাও রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবে, ইয়া রহমাতুল লিল আলামিন, আজ রাত্রে আপনার মক্কা ছেড়ে আপনার হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা দেওয়া লাগবে, আপনাকে কাফের মুশরিকেরা ছাড়বে না, আজ ভোরবেলা আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত চলতেছে। জিবরিল আমিন রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসছে, এসে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ভাই জিবরাইল, খবর কি, তুমি কেন এসেছো? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ভাই, রহমাতুল লিল আলামিন আপনাকে মারার সিদ্ধান্ত করছে, আজই আপনার এখনই এই মক্কা ছেড়ে আপনার বাড়ি ছেড়ে মদিনার দিকে রওনা দিতে হবে।
রাহমাতুল লিল আলামিন কথা শোনার সাথে সাথে তিনার বাড়ি থেকে বের হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে দরজার কাছে গিয়ে আস্তে ডাক দিয়েছে, আবু বকর জাগনো আসুনি রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর তুমি কি ঘুমাও নাই? এক ডাকে কিভাবে তুমি সাড়া দিলে? রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যেদিন বলেছেন হিজরতের সাথী আমার হইতে হবে, সেদিন থেকে বাড়িতে এসে আমি একটা চোখের পলক আমি বিছনার মধ্যে ফেলি নাই। রাহমাতুল্লাহ আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আবু বকর চলো রওনা দেই। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি হিজরতের কথা বলেছেন ওই দিনে আমি বাড়িতে এসে বাজার থেকে 2টা উট কিনে নিয়ে আসছি। এত সুন্দর উট এখন হয়েছে নষ্টপুষ্ট, অনেক সুন্দর শক্তিশালী হয়েছে। ইচ্ছা করলে উট 2টাও আমরা নিয়ে যাইতে পারি। রাহমাতুল লিল আলামিন উট নিয়ে তখন উটের কথা বলার পর তিনি রওনা দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, রাহমাতুল লিল আলামিন আমাদের খেয়াল আমরা তো মক্কা ছেড়ে মদিনার দিকে যাব, তাহলে কেন আমরা উল্টা দিকে রওনা দিয়েছি? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আবু বকর হয়তো আমরা যদি এখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমরা তো মদিনার দিকে যাব, সবাই কাফেররা জানে আমাদেরকে খোঁজার জন্য কাফেররা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিবে জন্য ভাই আবু বকর আমাদের খেয়াল হচ্ছে পিছনের দিকে রওনা দেওয়া। তাহলে কি যে আমি সবাই জানে যে আমি কোথায় যাব? নাগেরপাড়া যাব, এখান থেকে বাজারের দিকে যাব, তাহলে আমাদের রাস্তা এইটা না? এখন যদি আমরা এটা দিয়ে রওনা দেই, কাফেররা ধাওয়া করলে কোনাকুনি গিয়ে আমাদেরকে ধরে ফেলতে পারবে না? কি করলেন? কাফেরদের থেকে বাঁচার জন্য মনে করেন এই দিক দিয়ে খাসেরহাট হয়ে নাগেরপাড়া আছে, তাদের কি খেয়াল আছে যে খাসেরহাটের দিক যাবে? খেয়াল কিন্তু কাফেরদের নাই। আমরা কি করছি? রহমাতুল্লাহ আলামিন পিছনের দিক দিয়ে ঘুরে এরপরে তেনার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য রওনা দিয়েছে। এভাবে রওনা দিয়েছে, 3 দিন অতিক্রম হয়ে গেল, রাত হয়ে গেছে। রাত্র যাইতে 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 সুবহে সাদিকের সময় চলে আসছে। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এখন তো কাফেরদের হাতে আমি ধরা পড়ে যাব, আমরা ধরা পড়ে যাব, কি করা যায়? রাহমাতুল লিল আলামিন বললেন, সামনে যে গুহা দেখতেছো, একটা গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আমরা লুকাই, গুহার মধ্যে একটু লোকাই। সামনের দিকে অগ্রসর হয়ে দেখে পাহাড়ের মধ্যে বড় একটি গুহা দেখা যায়। গুহার মধ্যে যখন রাহমাতুল্লাহ আলামিন আবু বকরকে বললেন, আবু বকর চলো গুহার মধ্যে রওনা দেই, গুহার মধ্যে ঢুকে আমরা পালায়ন করি, দিনটা এখানেই থাকবো। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরের দিকে দাঁড়ান, আমি ভিতরে ঢুকি, ভিতরের অবস্থা সম্পর্কে একটু জেনে নেই, পরিষ্কার করে নেই। আবু বকরকে ডাক দিয়ে বলে, আটো আমরা দুজনেই ভিতরে প্রবেশ করি। রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে, রাহমাতুল্লাহ আলামিনকে আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গুহার মধ্যে ঢুকে আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, এক বিন্দু ইসলামের জন্য সমস্যা হবে না। আপনি যদি ভিতরে ঢুকেন, সাপ বিচ্ছুতে যদি আপনাকে আঘাত করে মেরে দেয়, তাহলে তো ইসলামের বড্ড ক্ষতি হয়ে যাবে, বিশ্বের মধ্যে ইসলাম আর প্রচার হবে না, ইসলাম বন্ধ হয়ে যাবে, ইসলামের দাওয়াত কে দেবে? নবী, আপনি থেকে যান, আমি একটু ভিতরের দিকে পরিষ্কার করে বের হয়ে আসি। পরিষ্কার করা হলো। রাহমাতুল্লাহ আলামিনকে ভিতরের মধ্যে যখন ঢুকাইল, রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলছে, আবু বকর ক্লান্ত হয়ে পড়েছি, এখন যদি একটু বিশ্রাম নেই আমার জন্য ভালো হবে। রাহমাতুল্লাহ আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসন দিয়ে বসছি, আপনি আমার ওর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন, একটু শোন। রাহমাতুল্লাহ আলামিন ঘুমিয়ে পড়লেন। এখন আবু বকর সিদ্দিক গুহার চতুর্দিকে তাকিয়ে দেখে বড় বড় গর্ত দেখা যায়, গর্তের মধ্যে সাপ জিহ্বা বের করে নাড়াচাড়া করতেছে, খুব বিষাক্ত সাপ, অনেকগুলো গর্ত দেখা যায়।
কি করা যায়, সাপে তো আঘাত করতে পারে রহমাতুল্লিল আলামিন। আবু বকর সিদ্দিক মাথা থেকে পাগড়িটা খুললেন, খুলে টুকরা টুকরা করে সাপের গর্তগুলো বন্ধ করলেন। বন্ধ করার পর একটা গর্ত থেকে আছে, সেই গর্ত দিয়েও দেখা যাচ্ছে সাপের জিহ্বা বের করে নাড়াচাড়া করতেছে। আবু বকর চিন্তা করলেন একটা গর্ত দিয়ে হয়তো সাপ বের করে রহমাতুল্লিল আলামিনকে দর্শন করতে পারে। আবু বকর সিদ্দিক রহমাতুল্লিল আলামিনের মাথাটা একটু উঁচা করে পাটা বের করে ওই গর্তের মুখটা চাপা দিয়ে বসে আছে যাতে সাপ বের না হইতে পারে। মুসলমান বাবাজিরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পা দিয়ে গর্তটা বন্ধ করলেন, বন্ধ করার পর ওর ভিতরে যেই সাপটা ছিল, গর্তের ভিতরে যেই সাপটা ছিল, আবু বকরকে সবল মেরে দিয়েছে। সবল মেরে দেওয়ার সাথে সাথে শরীরটা নীল হয়ে গেছে। এত জোরে এত পরিমাণ বিষাক্ত সাপ শরীরের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। সহ্য তো যন্ত্রণা তো সহ্য হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটটাকে কামড় দিয়ে চিপে ধরে রাখতে, জবান দিয়ে বের না হয়, কান্নার আওয়াজ বের না হয়। কিন্তু কে শোনে কার কথা? চোখের পানিগুলো দরদর করে বের হতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি গৌড়াইয়া গৌড়াইয়া যখন রহমাতুল্লাহ আলামিনের কপালের উপর পড়েছে, কপাল মুবারকের উপর পড়ার সাথে সাথে রহমাতুল্লাহ আলামিনের ঘুম ভেঙে গেছে। রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলতেছে, আবু বকর, বিবির কথা কি মনে পড়ছে? বাড়ির কথা কি তোমার মনে পড়ছে নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রহমাতুল্লিল আলামিন, আপনি কি বলেন? আপনার চেহারার দিকে তাকাইলে 3 দিনের খাবার নিবারণ হয়ে যায়। আপনাকে দেখার জন্য কুল কায়নাত পর্যন্ত আপনার অপেক্ষায় থাকে। রহমাতুল্লিল আলামিন, আপনি কি বললেন? আপনাকে দেখলে মানুষের অন্তর শীতল হয়ে যায়। আপনি আমার উরুর উপরে শায়িত, কেন আমার বাড়ির কথা মনে পড়বে? রহমাতুল্লিল আলামিন বলতেছেন, তাহলে কেন কান্দ? রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে দংশন করেছে। রহমাতুল্লাহ আলামিন বললেন, পাটা কোথায় কামড় দিয়েছে? বলে পায়ে কামড় দিয়েছে। পাটা এটি কেন? রহমাতুল্লাহ আলামিন ঠোঁট থেকে একটু লালা রহমাতুল্লাহ আলামিন তার কামড়ের দংশনের জায়গায় লাগিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, যখন আমি হিজরতের সাথী হলাম, তখন যখন আমাকে সাপে কামড় দিয়েছিল, ওইখানে রহমাতুল্লাহ আলামিন থুতু মুবারক লাগানোর সাথে সাথে এত পরিমাণ শরীরটা আমার ঠান্ডা হয়েছে, এত ভালো লেগেছে। বিশ্বের মধ্যে আমি যতদিন বেঁচে ছিলাম এত শান্তির মধ্যে আমি কোনোদিনও থাকতে পারি নাই।